আজকে কিন্তু নৌকা দিয়ে সবাই যাইতেছি খড়মপুর কেল্লাশা মাজারে। আর আজকের নৌকাটা কিন্তু অনেক অনেক মজা হইব। আপনারা কিন্তু খড়মপুর কেল্লাশা মাজারটা নিজ চোখে দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করতেছি কিন্তু সকলে ভালো আছেন। ওয়েলকাম টু রাকিবুল ব্লগ। আপনারা কিন্তু ভিডিওর প্রথম স্টেম বা থাম্বনেল থেকে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে। আমি কিন্তু বাসা থেকে বের হয়ে সোজা চলে যেতেছি যেখানে রান্না করতেছে আর কি, ওইখানে দেখতে দেখতে কিন্তু চলে আসলাম রান্না যেখানে করতেছে এইখানে আর কি। আর আজকের রান্নাটা করে আশা করি অনেক অনেক মজা হইব। আর আজকে কিন্তু রান্না করতেছে আমাদের মাহিম। তাকে কিন্তু মাহিম বলা যাবে না, এখন থেকে মাহিম বাবুর্চি হিসেবে বলা যায়, কারণ সে যেহেতু রান্না করতেছে। আর ওই দিক দিয়ে কিন্তু বক্স আর নৌকানোর জন্য কিন্তু গেছে আমাদের প্রিয় রাসেল মামা আর ইয়াসিন। নৌকানায় কিন্তু আসার সময় খড়মপুরে এক পাগলা ভক্তদের সাথে দেখা। আর দেখছেন নেয়ারা কিভাবে নাচতেছে আর সাদা কাপড় পইরা চশমা লাগায়া। আরে বাবা রে বাবা, এরা কি শুরু করছে দেখছেন, নৌকা মোকা ভাঙ্গে লেতেছে পুরা। আরে ভাই তোরা নৌকার উপরে ভাবে নাচতেছিস কে রে? তোরার কি নৌকার সাথে কোনো শত্রুতা মত্রুতা আছে নাকি? তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু নৌকা নিয়ে এসে পড়ছে। আর নৌকার মধ্যে কিন্তু সাব্বির আর ফাহাদ খাবারের একটা উঠাই নিতেছে। আর এদিক থেকে আরেনকে দেখতে পাচ্ছেন যে বল উঠাইতেছে আর কি, শশার বল মনে হয়। ভিডিও করতেছে দেখে সাব্বির আমার লোক উনাফানা করতেছে, হ্যাঁ নাকি আর ভাইয়ের কাছে বিচার দিব, তাই ড্যাগ মেঘ ফালাই দিয়ে গেছে গা ভাইয়ের কাছে বিচার দিত। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু সবাই নৌকার মধ্যে উঠাইতেছে। আর আজকে কিন্তু আমরা নৌকা টুরে যেতেছি প্রায় 65 থেকে 70 জন লোক। আমাদের এই নৌকা টুরের ফুল দায়িত্বে কিন্তু ছিলেন জুয়েল মামা, এরপর কিন্তু ছিলেন রাসেল মামা, মাহিম, সুহান মামা ইত্যাদি। সবার নাম তো আর ভিডিওর মধ্যে বলা সম্ভব না। আর আমার কথাবার্তা কিন্তু ভুল হয়ে থাকলে সবাই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখতে দেখতে কিন্তু দুপুর হয়ে গেল। আর আমরা কিন্তু ওইখান থেকে রওনা দিয়েছিলাম 11টা বাজে। আর এখন কিন্তু বাজে 1:30। আর এখন কিন্তু দুপুরের খাবারের টাইমও হয়ে গেল। আর এদিক দিয়ে কিন্তু দুপুরে খাওয়ানোর লেগে মাহিমের আলু ভর্তা বানাই নিতেছে। এরই মধ্যে কিন্তু আমার হাতে খাবারের প্লেট এসে পড়ছে। আর খাবারটা যে একটা মজা ভাই, সবার সাথে কিন্তু একসঙ্গে বসে খাওয়ার মধ্যে আলাদা একটা তৃপ্তি অনুভব করা যায়। আমার এই খাওয়ান দিকে কিন্তু রাসেল মামা নিজের লুপটা সামনে রাখতে পারছে না। নৌকার উপর থেকে কিন্তু দাম করে লাভ দেয় আমার প্লেটের থেকে আলুটা নিয়ে খাওয়া শুরু করে দিতে। আবার খাওয়ার করতেছে এটা কি আলু, এটা কি আলু, মনে করেন যে হাসো আবার ভাষণ শুরু করছে আর কি। দেখতে দেখতে কিন্তু আসতে বললাম কাউতলে। আর কাউতলে ব্রিজের নিচে ভাই কি বলবো, মনে করেন যে সারাটা ব্রিজের নিচে কস্তুরি দেওয়া ভরা আছে। আর এদিক থেকে যাওয়া সম্ভব হয় না কেল্লাশা মাজারে। আর অনেকগুলা নৌকা কিন্তু আইসে এসে ফিরা দিতেছে, তাই আমরা কিন্তু নৌকা ঘুরে নিতেছি। আর আমাদের দেখা দেখি দেন যে আরেকটা নৌকা ঘুরে নিতেছে কেল্লাশা মাজারের উদ্দেশ্যে এসে। যে আমরা এরকম একটা মাইনকা চিপাই করবো তা কিন্তু কখনো আশা করি না। আর আমরা কিন্তু কেল্লাশা না যাইতে পারলে কিছু, এখন কিন্তু যাবো গণেশা মাজারে। আমরা কিন্তু এখন গণেশা মাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এদিক দিয়েও কিন্তু আইসে দেখি যে পুরাটা গাং শুধু কস্তুরি আর কস্তুরি, যেটা গ্রাম্য ভাষায় ফেনা বলা হয় আর কি। এখন কিন্তু আমরা যে চল্লাপাং গ্রামের নদীর ধারে আর কি। আর দেখতে দেখতে কিন্তু বিকাল হয়ে গেল। আর সবাই কিন্তু একটু মানে নদীতে নেমে গোসল মুসল দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিতেছে আর কি। এদিক দিয়ে দেখছি নীরবে শিল্পীর গান শুনি না কি একটা ডান্স দিতেছে, কালা চশমা লাগায় ক্যাপ টেপ লাগায়, বাবার বাবা মাথা রাতা ঝাঁকিয়ে কি একটা ডান্স দিতেছে, সেরা কিন্তু একটা ডান্স। তো